ইন্নামা ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। সাইয়্যিদুনা ইব্রাহিম আগুনের ভিতরে, খলিলুল্লাহ আগুনের ভিতরে 40 দিন একটানা আগুন জ্বলে। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে। যে রাম 40 দিন ইব্রাহিমকে আগুনের মধ্যে রাখতে পারে, সে রাম পাথরের ভিতরে আল্লাহর বান্দাকে 400 বছর ধরে খাওয়াইতে পারে। 40 দিন ইব্রাহিম আলাইহিস সালামরে খাবার দিছে কে? পানি দিছে কে? আগুনের ভিতরে খাবার, আগুনের ভিতরে পানি, আগুন জ্বলে, ইব্রাহিম বসে থাকে। সাইয়্যিদুনা ইব্রাহিম বলতেন, ওই 40 দিন আল্লাহ আমার আগুনের ভিতরে এত আরাম করে রাখলেন, যদি বাকি জিন্দেগি আগুনের মধ্যে রাখতেন, আমি ইব্রাহিম কতই না আরামে দিন কাটাইতাম। আল্লাহ খাওয়ায়, আল্লাহ পড়ায়, আল্লাহ ঘুম পাড়ায়, আল্লাহ পানি দেয়, সব আল্লাহ 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 একসাথে জোরে বলা যাবে কি মারহাবা। কখনো তোমাকে যদি ভুলি, আমাদেরকে দেখে, আমাদেরকে খাবার দেখে, সমুদ্রের গভীর, সমুদ্রের মাছ খাবার দেখে আল্লাহ দেয়। মনোযোগ দিয়ে, একটা নীল তিমি প্রত্যেক দিন 110 মন খাবার খায়। কত মন? একসাথে বলেন 100। যারা এদেশে হাজার হাজার কোটি টাকা, রাষ্ট্রের টাকা, সরকারের টাকা, জনগণের টাকা চুরি করে, তারা কত মন খায়? কত মন খাইতে পারে তারা প্রত্যেক দিন? কোন? যারা হাজার হাজার কোটি টাকা চুরি করলো, মেরে দিল, খাইলো, মেরে দিবে, দিয়েছে, দিবে, আগামী তো দিবে, দিচ্ছে। কি কথা কর না কেন? শোনেন, তারা প্রত্যেক দিন কয় মন খাবার খায় বলে? একজনে কত মন খেতে পারে? নীল তিমির মতো পারবে? তাহলে ব্যাংক ব্যালেন্স করে রেখে দিয়ে কবরে চলে যায়, কি লাভ হবে? জোরে বলেন, জোরে বলেন। এই মুসল্লিরা, মুসল্লিরা, ইতাও বসো না, ইতাও হইতে রে ভাই, দিকে আউকা 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 আউকা, আইয়ো 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 রে বার সোনা, আউকা সোনা পাই না নি, আউকা আউকা। কিছু কিছু থোড়া থোড়া মত পারি, ভালাই লাগে। একসাথে বল আল্লাহু আকবার। নীল তিমি প্রত্যেক দিন 110 মন খাবার খায়। ব্যাংক নাই, ব্যালেন্স নাই, খাদ্য গুদাম নাই, কিছু নাই, জমি নাই, জাতি নাই। আমার প্রত্যেক দিন নীল তিমিরে খাবার খাওয়ায়, 110 মন করে খাবার আমার আল্লাহ খাওয়ায়। নীল তিমিরে আমার আল্লাহ খাওয়ায়। যেই রব, আমার রব নীল তিমিরে খাবার খাওয়ায়, সেই রব আমাদেরকেও খাবার খাওয়ায়। কথা বলেন ঠিক কিনা? কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কষ্টুলি, ঠাহি দিও প্রিয়তম অগমহিয়ান। তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান। হযরত ঈসা নবী ডাক দিলেন, হে
পাথরের মধ্যে করো কি? বলে হুজুর পাথরের ভিতরে আমি আল্লাহ জিকির করি। কত বছর? বলে 400 বছর ধরে আমার আল্লাহ পাথরে আমার ইবাদত করায়। বলে খাও কি? বলে আঙ্গুর গাছ পাথরের ভিতরে আল্লাহ লাগাইছে, ওই আঙ্গুর খেয়ে খেয়ে আমি 400 বছর বেঁচে আছি। আমি ভুটানে গেলাম আজ থেকে অনেক বছর আগে। আজকে থেকে আমি আন্তর্জাতিক না, আরো 10 বছর আগে থেকে আন্তর্জাতিক। ইন্ডিয়ার জায়গা মাহফিল শেষ করলাম, লোকেরা বলল হুজুর আপনাকে নিয়ে চলি ভুটান। তখন ভারতে ভিসা দিয়ে ভুটান যাওয়া যাইতো। এখন সিস্টেম আছে কিনা আমি জানি না, বহুদিন যাই না। ভুটানে ঢুকলাম, লোকেরা হুজুর জাতীয় বৌদ্ধ মন্দিরে নিয়ে চলি, চলেন। বৌদ্ধ মন্দিরে গেলাম, দেখি বৌদ্ধরা বসে ত্রিপিটক পাঠ করতেছে। একজন পাঠ করে আর একজন বাঁশি বাজায়, সুরে 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 পাঠ করে। আর প্রধান ভিক্ষু যে বৌদ্ধর সামনে এইভাবে কি মশাল নাকি আগরবাতি গোনাইতেছে। বৌদ্ধর এত বড় একটা পেট, এরপরে স্বর্ণ দিয়ে তারে বানাইছে, স্বর্ণ দিয়ে বানাইছে। তো একজনে কয় হুজুর আগের যে বৌদ্ধ ছিল এত চুরি করে লিয়ে গেছে, এটা নতুন করে বানাইছে। আমি যাক বালা কাম করছে, শরীর তো শোনার দরকার। কি কথা করলাম, যাক বালা কাম করছে। তাহলে এখানেও চোর আছে, কহা আছে, যাক বালাটাই লইছে, খারাপটা লইছে না। তার মানে বুঝে গেল চোর কোনো ধর্ম মানে না। কি কথা কর না কেন? চোর কোনো ধর্ম মানে না। আমার মসজিদের গ্রিল করছে ঢাকাতে, অনেক টাকা জমছে না। প্রত্যেক জুমাতে শুধু ব্যাগ কালেকশনে তো 30-40 হাজার টাকা আসে, শুধু ব্যাগে ওড়ায় হাতে হাতে। তো অনেক টাকা জমছে, মানে 20-25 লক্ষ টাকা হবে। তো জমছে, তো আলমারির ভিতরে রাখছে মসজিদ কমিটি। সরে কেমনে কেমনে বুঝছে আল্লাহ জানে। ওখানে নাকের ভিতরে কি গিরান টিরান আছে কিনা জানি না। হ্যাঁ, ওর বিদ্যা মারাত্মক। আপনি রাস্তা দিয়ে হাইটে যাবেন, ওর নাকি গিরান আসবে, যেদের পকেটে টে আছে। কুত্তা 45 কিলোমিটার দূর থেকে কুত্তার নাকি গিরান আসে। বলে কি তার গিরান? কোন জায়গায় গরু মরছে হে তার গিরান নাকি আহে। মশা, আপনার যদি যে পজিটিভের রক্ত, মশা ওই পজিটিভ মশা আপনারে কামড়াবে, অন্য পজিটিভ মশায় কামড়াইতো না। আমার এবি পজিটিভ, আমার মশাইকে ধরে। বাসায় ঢুকলে কোথার থেকে মশা আসে, দুনিয়ার মশা আমার চারপাশ দিয়ে ঘুরে। আমার বাচ্চারা খায় বাবা মধু খায়, এর লেগে বাবারে মশাই ধরে। আমি বাসায় গেলে একটু মধু খাই, তোকে বাবা মধু খায়, বাবার এর লেগে মশাই ধরে। আমরা মধু খাই না, এর লেগে আমরা মশাই ধরে না। না, আমার যে এবি পজিটিভ রক্ত, আমার মশাই পাইলে মাঝে মধ্যে চিন্তা করি যে ইঞ্জেকশন দিয়ে আসি, তারে রক্ত সহজে পাওয়া যায় না, এইটার দৌড়ি। এই মশার মগজে কোন মানুষের দেহে কোন গ্রুপ রক্ত, এই বিদ্যাকে আমরা দিছি না আল্লাহ দিয়েছে। মৌমাছি মধু বানায়, সারা পৃথিবীর সমস্ত বিজ্ঞানী যদি চেষ্টা করে মৌমাছির এক ফোঁটা মধু বানাই দিতে পারবে না। কারণ কোরআন বলল শিফাউল লিন্নাস, এ মধু মানব জাতির জন্য সেবা। মধু খায়েন। আপনারা মধু তো খান না, খালি খান ফুচকা, চটপটি, বিড়ি। হ্যাঁ ঠিক আছে, কোন জোরে বলেন। মধু খাবেন, চেহারা চকচক চকচক করবে, বড় হইতেন না সহজে। মধু ওষুধ দিয়ে যাই। কালো জিরে খাবেন, কালো জিরে, এটা তো খাবেন না। খাবেন যে চটপটি দিয়ে বানা, বানাতে বানাতে চটপটি খেয়ে শেষে ফার্মেসিতে যায় একটা গ্যাসের ট্যাবলেট দেয়, খা, খাইয়ে দেখ কদ্দূর বাঁচতে পারিস। আমি এক মুরব্বী জিগাই, মুরব্বী বিড়ি লাগে কত? 60 লাগে। আমাকে মানুষ না গরু? যাই বলেন। মানুষ না জিন? যা বলেন, বিড়ি লাগবে, বিড়ি আমাকে দিতেই হবে, আর বিড়ি টানতেই হবে। টানেন, টাইনে যদি বেহেশত পান তো চেষ্টা করে দেখেন। সেদিন প্রতিবেদনে দেখতাম ভারতের এক নাগার সাধু 40 বছর গোসল করে না। কত বছর? একসাথে কর,
একসাথে জোরে বলে 40 বছর যে বেটা গোসল করে না তার শরীরের কাছে গেলে কি সুন্দর সেন্ট আসবে, বুড়িগঙ্গা ফের। কথা ঠিক আছে না ভাই? হ্যাঁ, তার আদর্শ যদি দুনিয়াতে বাস্তবায়ন করতে হয় তাহলে পৃথিবীর 800 কোটি মানুষকে গোসলবিহীন থাকতে হবে। 40 বছরে কোনো গোসলাদি হইতো না, সাবান কোম্পানি শেষ। ওরা বদদোয়া করবে আর অভিশাপ দিব, শ্যাম্পু কোম্পানিও শেষ। আর এক সাধু সারা জীবনে ল্যাংটাই থাকে, এটা যন্ত্রপাতি বাইর করে রাস্তা দিয়ে হাঁটে। বেটিটা হ্যাঁ তার সামনে যায় সেজদাত পরে, জয় ভগবান জয় ভগবান। হা 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 হা, কি বিশ্রী উলঙ্গপনা। আল্লাহ হেদায়েত করুক, সকলে বলে না আমিন। মানুষ কি করে একটা উলঙ্গ মানুষের সামনে যে এভাবে সেজদায় পড়ে থাকবে? চি 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 চি। আমাদের দেশে এসে লালন ফকির, হেতার সামনে যে এতার ভক্তরা দেয় লালনের সামনে সেজদায় পড়ে থাকে, এতার ভক্ত গুরু ঠাকুর মাকুর আছে এতার সামনে যে সেজদায় পড়ে থাকে, এটা কোনটা মস কোনটা দাঁড়িয়ে নিজেও কইতে পারে না। কাঁঠালের সিজনে এদেরকে দাওয়াত করে না, ভালো ভালো কাঁঠাল করে যেটা আড়া বেশিতে খাওয়াইতে হইবে, খা কদ্দুর খাইতে আরস, কোনটা মোস কোনটা দাড়ি, শেষ পর্যন্ত সর্ষের তেল তালাশ করবো যে সোডাই লই আগে। কথা বুঝেন নাই মনে হয়? কোনটা মোস কোনটা দাড়ি, লালন ফকিরের গ্রুপ চিনে না। মোস আর দাড়ি একাকার, রবীন্দ্রনাথ ঠাকুরের মতো পদ্ধতি। বুঝাইতে পারছি না আপনাদেরকে? এরা তাদের গুরুদেরকে পূজা দেয় পূজা দেয় পূজা দেয়, সেজদা দেয়, এটা আমার ভগবান, এটা আমার খোদা, এটা আমার রসুল। তারা মুর্শিদ রে, মুর্শিদ তো না, পীরও তো না, শতান শতান। কি কথা কন না কেন? এগুলো নাফরমান, এগুলি নাফরমান, এগুলি নাফরমান। এরকম যিনি মুর্শিদ তিনি রসুল তিনি খোদা। মুসলমান আর আছে? একসাথে বলুন, মুসলমান আর আছে? তো জিন্দগি শেষ। সাবধান, এগুলিতে যেন আপনারা লাগল না পায়, আখিরাত বরবাদ হয়ে যাবে, হাসতে হাসতে জাহান্নামে চলে যাবে। আহা, কিচ্ছু করার থাকবে না। আল্লাহর নবী বলেন, উম্মত তোমাদেরকে কেটে কেটে যদি টুকরা টুকরা করা হয় তো শিরিক করবে না, শিরিক করবে না, শিরিক করবে না। কারণ শিরিক করে যদি কবরে চলে যাও তাহলে তুমি আবাদুন আবাদা জাহান্নামে থাকবে, তোমাকে বের করে আনা সম্ভব হবে না। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিনা ফীহা। ওই তো নি আতা ঘুমাইছে কে? মোরা কেমন গেছত করে? এই দুনিয়াতে আসত নি তুই? দুনিয়ার থেকে আসত কে? কই গেছিলি এত সময়? কষে ও কইতারে না। ঘুমার পরে রুহুকে আল্লাহ কোথায় নিয়ে যায় জানেন? আসমানে আরশ আজিমের নিচে নিয়ে চলে যায়। আমি লিখি নাই তো, ইমাম ইবনে কাইয়িম কিতাব রূহের মধ্যে লিখছে, রুহু আসমানে নিয়ে চলে যায়, আরশে মুআল্লার নিচে রুহু নিয়ে চলে যায়। ইচ্ছা করলে ফেরত দিবে, না হলে রেখে দিবে, শেষ। এই জন্য ঘুম মৃত্যুর মতো। ঘুমাইলে মরণ, এটা মরণ, এটা নাই। ওখান থেকে রুহু কাজ করে। আরশে মুআল্লার নিচ থেকে যদি রুহু কাজ করে তাহলে মদিনার থেকে আমার রাসূল কি উম্মতের সাথে তাওয়াজ্জু দিতে পারে না? এই আস্তে বলেন কেন? জোরে বলেন, পারে না? জোরে। এই যে আপনাদের শ্রীমঙ্গল চিনেননি আপনারা? ব্যবসায়িক সমিতির সাধারণ সম্পাদক সভাপতি যেন কামাল ভাই, ওনার অফিসে একদিন বসলাম। একদিন গল্প করতে করতে বললো, সাহেব আমি তখন যুবক, তো সাহেব কেবলাকে আমি খুব অন্তর থেকে মহাব্বত করি। এদিকে আসলেই আমি তার মাহফিলে উপস্থিত হতাম এবং তাকে নিরাপত্তা দিতাম। আমি পিছে পিছে ঘুরতাম। তিনি বললেন, আমি নতুন একটা গাড়ি কিনছি,
আল্লাহর কসম করে বলি, মাহফিল সাক্ষী, ওনার অফিসে বসে অনেক মানুষের সামনে আমাকে বলতেছে, শ্রীমঙ্গলে আরো বহু লোক সাথে ছিল, তো বলতেছে আমি নতুন গাড়ি কিনছি, তো চিন্তা করলাম নতুন গাড়িটা আমি একটু সাবরে দিয়ে দোয়া করাবো। তো শ্রীমঙ্গল থেকে মাহফিল করে সব কমলগঞ্জে মাহফিল যাবে, তো যাইতে হলে তো মাঝখানে একটা পাহাড়ি রাস্তা আছে, যে নতুন একটা হোটেল না কি হয়েছে, গ্রান্ড কি সুলতান, শতানের কারখানা, হ্যাঁ কথা কর না কেন, শয়তানের কারখানা, আস্তাগফিরুল্লাহ আল আযীম, জেনার কারখানা আর কি। আল্লাহ এদের হেদায়েত করুন, আমিন কয়ে কিতা করবেন, এর ভিতরে বলে গেলে অনেক টিয়া লাগে। হ্যাঁ 10,000 কিতা, চা খাইতে না পান খাইতে, ভিতরে ঢুকতে, টাকার উপরে ঠাডা পড়ুক, হোক টাকার উপরে যেন আল্লাহ ঠাডা ফেলায়, গজব ফেলায়, কি কথা কন না কে? কত দেশের গরিব মানুষ না খেয়ে মরে, আমার দেশের কত গরিব মা টাকার অভাবে চিকিৎসা হয় না, আমার দেশের কত গরিব বাবা টাকার অভাবে ইনহেলার কিনতে পারে না, আমার দেশের কত গরিব মা টাকার জন্য মাহে রমজান আসলে ভালো ইফতার করতে পারে না, আর হেতার ভিতরে ঢুকলে যদি 10,000 টাকা লাগে, ওই টাকার উপরে খোদার গজব পড়ুক, কথা কর না কে? হাসিস নে, কথা ক্লিয়ার করতেছে, বাকি ঝুঁকি রাখতেছি না। কোন 14 রে? 14 ফেব্রুয়ারিতে কি হয়? আরে শয়তান কোথাকার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 14 ফেব্রুয়ারি, ও 14 ফেব্রুয়ারি হয় ভ্যালেন্টাইন্স ডে না? হাই 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 হাই, যত শয়তান ওই দিন আছে সব শয়তান ওই দিন উলঙ্গ হয়ে নাচবে, কাজ বাজাই দিছি রে, কাজ বাজাই দিছি। যেই শয়তানে এই দিন উদযাপনে এটা চালু করছে, ওলো শয়তানের বড় ভাই আজাজিলের বড়টাই এই দিন উদযাপন করে দিয়ে গেছে, সারা পৃথিবীর কোটি কোটি মানুষকে এই দিন জেনা করাবে। কত নারী অপবিত্র হবে, পুরুষ অপবিত্র হবে, আস্তাগফিরুল্লাহ আল আযীম। পৃথিবীর কোটি কোটি নারী দিন ধর্ষিত হবে, কথা কন না কেন? ভ্যালেন্টাইন্সদের গোষ্ঠী কিলাই, এটা ডেরে জুতা দিয়ে ভিড়িনের দরকার, এটা ডেরে যদি পাইতাম কোনো আকৃতি দিয়ে, তাহলে জুতা দিয়ে ভিড়াইতাম, কথা কন না কেন? ভ্যালেন্টাইন্সদের সাতার গোষ্ঠী কিলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রত্যেক দিন, প্রত্যেক ক্ষণে, প্রত্যেক মুহূর্তে মুসলমান আল্লাহ রসুলের সাথে ভালোবাসা করবে, আল্লাহর সাথে করবে। আমাদের কোনো ডে মে নাই, আমাদের সবসময় ডে, 5 ওয়াক্ত ডে, কি কথা কন না কেন? কয় ওয়াক্ত? একসাথে বলেন, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। কার সাথে ভালোবাসা? একসাথে বলেন, একসাথে জোরে বলেন, কার সাথে? আমাদের অন্তরে ভালোবাসার সৃষ্টি কে করে দিয়েছে? একটা কবুতরের, একটা পাখির, একটা পশুর অন্তরে ভালোবাসা কে সৃষ্টি করেছে? আহা, মহিষ বাঘে দাবড় দিছে মহিষ ধরার জন্য, সব মহিষ জঙ্গলে পালিয়ে চলে গেল, মা মহিষটা বাচ্চার জন্য দাঁড়াই রইল, বাচ্চা দৌড়াইতে পারে না, বাঘে ঘিরে ফেলছে, মা মহিষ পালায় যায় নাই, মা মহিষটা বাঘের সাথে লড়াই করে বাচ্চাকে বাঁচানোর জন্য। বলেন, নিজের জীবনকে বিপন্ন করে একটা মা মহিষ তার সন্তানের জন্য সে বাঘের সাথে লড়াই করে, এই ভালোবাসা মহিষের অন্তরে কে দিয়েছে? মুসলমানের ভালোবাসা হবে নামাজের সাথে, আল্লাহর সাথে, রসুলের সাথে, দুরুদের সাথে, সুন্নতের সাথে, কথা বলেন ঠিক কিনা? না না, রাত গেছে, ওয়াজ গেছে, একদিন আপনি ঠেলে নিলে আরেকদিন গেলে ওয়াজ হইতো না, ফেস লাগবো শেষে। না, ওয়াজ ঠেলাঠেলি করে না, আমার দিকে আমার করতে দেন, আল্লাহ কবুল করুক, বলে না আমিন। বাবারে ওয়াজ তো যেদিকে যেদিন যায় জোর করে হয় না, খাপ মনোযোগ দেবেন। আল্লামা সাহেব কেবলা ফুলতলি রাহিমাহুল্লাহ কামাল ভাই বললেন, হুজুর সাহেবকে বলার পরে সাহেব রাজি হয়ে গেল। বললাম, সাহেব আমার গাড়িতে করে আপনাকে ওই মাহফিলে নিয়ে যাব। সাহেব বললো, কামাল ঠিক আছে, তাহলে চলো। মাহফিল শেষে সাহেব দোয়া করে গাড়িতে উঠাইলাম, সাহেব সামনে, আমি ড্রাইভিং করতেছি, রওনা হলাম
ওই দিনটাই এখনকার দিনের মতো এত সুন্দর স্পেস ছিল না। পাহাড়ি পথ আঁকাবাঁকা রাস্তা দিয়ে আগাচ্ছি, গভীর জঙ্গলে ঢুকার পরে দেখলাম মস্ত বড় বিরাট বড় একটা বাঘ সামনে দাঁড়ানো। হরেন দেই লড়ে না, লাইট বাড়ি দেই সরে না। আমি পেরেশান হয়ে গেলাম চিন্তায়, আমার শরীর থেকে ভয়ে ঘাম বের হয়ে আসতেছে। এত বড় বাঘ। কামাল ভাই বললেন, হুজুর পেরেশানির মধ্যে পড়ে গেলাম, কি করব আমি? এমন সময় সাপ বলেন, কামাল বসো। আমি গাড়ির থেকে নেমে বাঘের কাছে যাইতেছি। গাড়ি থেকে নামার পরে সাপ বাঘের কাছে গেলেন। আমি সাপকে বললাম, সাপ দয়া করে নামবেন না, এটা অনেক বড় বাঘ। বলে, কামাল ভয় পেও না, আল্লাহ আমাদের সহায় আছে। জোরে বলা যাবে কি মারহাবা। লাইট জ্বলতেছিল। কামাল ভাই বললেন, বাঘ আগায়া আগায় সাব কেবলা শামসুল উলামা ফুলতুলি রাহিমাহুল্লাহ আগের দিকে সামনের দিকে বাড়ায়। বাঘের কাছে যায়, বাঘের মাথার উপরে হাতের উপরে হাত বুলাই দিচ্ছে, যেন বাঘটা একটা বিড়ালের মতো হয়ে গেল, মনিবের ভক্ত হয়ে গেল। বাঘে কোনো কথাবার্তা নাই। আল্লাহর অলি হাত বুলাই দিলেন, বাঘে রওনা করলো। সাহেব কেবলা বাঘের সাথে সাথে হেঁটে হেঁটে জঙ্গলে চলে গেল। কামাল ভাই বলতেছেন, হুজুর ডরে পুরা শরীর আমার ঘেমে ঘেমে ভিজে যাচ্ছে, আমি ভয় পাচ্ছি। মানুষ জানে কামালের গাড়িতে সাপ গেছে, আমি গাড়িবিহীন সাপবিহীন যদি সাপকে আমি নামাই নিয়ে যাই, শুধু গাড়ি নিয়ে যাই, মানুষ বলবে সাপ কই। যদি বলি বাঘে নিয়ে গেছে, আমি কামাল শেষ, আমার সব ধ্বংস হয়ে যাবে। মানুষ আমাকে তো জানে মেরে ফেলবে, সারা জিন্দেগির জন্য আমি কলঙ্কিত হয়ে যাব। কি উপায় আমার আজ? পুরা শরীর ভয়ে ভয়ে কাঁপতেছে, কান্না করতেছে, এই রব কোন বিপদে আজ পড়ে গেলাম। দীর্ঘ সময় প্রায় 1 ঘন্টা পরে সাপ বেরিয়ে আসলেন। ওই বাঘটা সাপের সাথে সাথে আসলো। সাপ এসে আমার গাড়ির মধ্যে বসলেন। এত সুঘ্রাণ, কামাল ভাই বললেন, পৃথিবীতে এমন সুঘ্রাণ আমার নসিবে কোনোদিনও হয় নাই। সাপকে নিয়ে রওনা করলাম, বাঘ চলে গেল। সাপ বললেন, কামাল রে, বহুদিন ধরে তারা আমাকে দাওয়াত দিচ্ছিল, কিন্তু সুযোগ হয় না। আজকেই পথ দিয়ে যাওয়ার সময় তারা আমার পথের সামনে আমাকে আগলায়া আমাকে ডেকে নিয়ে গেছে, আমি তাদের সময় দিয়ে আসছি। চলো, আল্লাহ ভরসা, কোনো চিন্তা নাই। একবার জোরে বলা যাবে কি মারহাবা। ব্যক্তি যখন আল্লাহর হয়ে যায়, তামাম মাখলুক আল্লাহ তার দিকে ঝুঁকায় দেয়। কথা ঠিক কিনা? তার তো চোখ আল্লাহর হয়, হাত আল্লাহর হয়, জবান আল্লাহর হয়, পা আল্লাহর হয়, তার কান আল্লাহর হয়, তার পুরো দেহটা আল্লাহর জন্য হয়ে যায়। একসাথে বলবেন না মারহাবা? পুরো দেহটা হয়ে যায়। কি আশ্চর্য লাগতেছে না? আশ্চর্য লাগে তো? এটা কি করে সম্ভব? আশ্চর্য লাগে। কি করে সম্ভব? আপনার কাছে আশ্চর্য লাগতেছে, এটা কি করে হয়? আশ্চর্য লাগবে। এটা রুহের বিদ্যা। এটা আপনি ওই ঢাকা ইউনিভার্সিটিতে গেলেও পাবেন না, মক্কা ইউনিভার্সিটিতে গেলেও পাবেন না, মদিনা ইউনিভার্সিটিতেও পাবেন না, আল আজহার বিশ্ববিদ্যালয়ে পাবেন না, এটা পৃথিবীর কোনো মাদ্রাসায় পাবেন না। এটা আউলিয়া কেরামের কালব হয়ে আসে, শুধু আউলিয়া কেরামের কাছে পাওয়া যায়। সব পীর মাশাইখের কাছে গেলেও হবে না। কিছু পীর আছে দেশে আজেরে বাজারে পীর। কি কথা কন না কেন? এই পীরের কাছে গেলেও কাজ হবে, এই বিদ্যা সবার কাছে নাই। এই বিদ্যা ছিল শাহজালাল ইয়ামিনী মুজাররিদি রহমতুল্লাহের কাছে। জায়নামাজ পানির উপরে বিছিয়ে দিলেন, পানি তার জায়নামাজ ডুবাই নাই। এই বিদ্যা সেই বিদ্যা। কি শাহজালাল জায়নামাজ বিছিয়ে নদী পার হয়েছিলেন। আশ্চর্য লাগে না? লাগে। ইমাম শাফিঈ ইরাকের বাগদাদে জাজলা নদীর তীরে
লক্ষ লক্ষ মানুষের সামনে যায় নামাজ বিছিয়ে দজলার উপরে জোহরের নামাজ পড়েছিলেন। কি আশ্চর্য লাগে না? লাগে, লাগে, আশ্চর্য লাগবে। এটা কি আমার বানানো কিচ্ছা বলতেছি? যারা সাহেব কেবলা ফুলতুলিকে মোহাব্বত না করে তারা হয়তো এই ঘটনা শোনার পরে আশ্চর্য বোধ করবে, সব মিথ্যা কথা, বানানো গল্প হবে। আমি হুজুর গাউসে পাক মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর একটা কারামত বলেছিলাম যে তিনি লৌহে মাহফুজের পৃষ্ঠা দেখে তার এক মুরিদ দেখলেন 70 বার জেনা করবে। এটা আমি লিখিনি, এটা বিশ্ববিখ্যাত মুহাদ্দিস মোল্লা আলী কারি মাক্কি আর নুজহাতুল খাওয়াতিরের মধ্যে লিখেছেন যে আল্লাহ স্বপ্নদোষের মাধ্যমে 70 বার স্বপ্নদোষের মাধ্যমে আল্লাহ তার হেফাজত করলেন। অনেকে বলতেছে 70 বার কি করে হয়? এখন আমি প্রশ্ন করি, সুলাইমান আলাইহিস সালামের 1000 স্ত্রী ছিল। এই যুবক বলেন তো, 1000 স্ত্রী একজন পুরুষ কিভাবে নিয়ন্ত্রণ করে? বলেন বলেন, এই মুসলমান বলেন, একসাথে বলবেন আল্লাহু আকবার। কত হাজার স্ত্রী? জোরে বলেন, আরে আরো জোরে বলেন, কত হাজার? 1000, 1000। এখানে আমরা মানুষ আছি কয় হাজার? ওনার 1000 স্ত্রী ছিল, 1000 বিবি। এক রাতে 100 জন বিবিকে সময় দিতেন, 100 জন বিবির সাথে তিনি সহবাস করতেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমাকে টাইম মিলাই দেন তো। না এখানে কেউ হাসবেন না, কিন্তু এটা নবীর মুজিজা বলতেছি, সাবধান। সহিহ বুখারীর আলোচনা, আল্লাহ রাসূল নিজে বলছেন, আল্লাহর কোরআনের বর্ণনা এটা। বলুন আপনি আমাকে টাইম মিলান, বা সন্ধ্যা থেকে সন্ধ্যা 6টা থেকে একবার ফজর পর্যন্ত মিলান। এর ভিতরে সুলাইমানের ইবাদত ছিল, নামাজ ছিল। বলেন আপনি আমাকে। নবীদের মুজিজায় কোনো প্রশ্ন হবে না। কেন? কিভাবে এটা সম্ভব? কিভাবে? কোনো প্রশ্ন নাই। এখন যদি আপনি বলেন যে ফরিদি সাহেব আপনি চোখ দিয়ে কেমনে দেখেন, তা আমি বলবো আপনার মাথায় সমস্যা আছে, গন্ডগোল আছে। আপনি যেমনে দেখেন আমি তেমনে দেখি। বলে চোখ দিল কিনা? বলে আল্লাহ দিছে। বলে আল্লাহ কেমনে বানায় না? বলে আল্লাহর জিগা। সুলাইমান আলাইহিস সালাম একসাথে এক রাতে 100 জন স্ত্রীর সাথে কিভাবে মিলন করলো? ওটা আল্লাহকে জিগাও। এটা নবীর মুজিজা, ঘটনা সত্য। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহর কাছে মনে হয় কঠিন কিছু নাকি বলেন? হ্যাঁ, আপনাদের কাছে আশ্চর্য মনে হচ্ছে, এটি কি করে সম্ভব? হ্যাঁ, কি করে সম্ভব? ওটা আল্লাহকে জিজ্ঞেন। এ মুসলমান হাজিরিন, হযরত আবু মুসলিম আল খাওলামি, আগুনের ভিতরে আগুন জ্বলে, আবু মুসলিম জ্বলে না। আগুন জ্বলল, আবু মুসলিম পড়ে না। ভণ্ড নবীর লোকেরা পালিয়ে চলে গেল। আগুন থেকে আবু মুসলিম খাওলামি বের হয়ে আসলেন। আহা, মুসলমানরা তাকবীর দিল, ও মুসলিমরা কালেমা পড়ে মুসলমান হলো। ইয়ামান থেকে তিনি বীর বেশে মদিনার দিকে রওনা করলেন। হযরত ওমর রাস্তায় দাঁড়ানো, এই উম্মতের ইব্রাহিমকে আহলান সাহলান দেওয়ার জন্যে। হযরত ওমর দেখলেন আবু মুসলিম ফিরে আসতেছে, বুকের মধ্যে জড়িয়ে ধরে আদর করলেন, চুমা খেয়ে বললেন, আবু মুসলিম, এই উম্মতের ইব্রাহিম, আল্লাহর আগুন জ্বলে, আবু মুসলিম জ্বলে না, আবু মুসলিম পড়ে না। একবার জোরে বলা যাবে কি মারহাবা? ঘটনা সত্য। জোরে বলেন, ঘটনা। এখন বলেন, আবু মুসলিমের আগুনের ভিতরে কি করে বাঁচলো? কেডাই বাঁচাইছে? আল্লাহ করে। এটা ওলিদের কারামত, নবীদের মুজিজা। কারামত মানে আশ্চর্য, মুজিজা মানে আশ্চর্য। তা আশ্চর্য না হলে তো সেটা কারামত হয় না। কি কথা ঠিক আছে না? আশ্চর্য না হলে তো কারামতের দরকার নাই। আমি আপনাদের সামনে ওয়াজ করতেছি, এটা কোনো কারামত না। এটা আমার মতো, আমার আগে মুফতি মঞ্জুর সাহেব তিনি আলোচনা করছেন। কি কথা ঠিক আছে না বাবাজি? আমরা এই যে মিস্ত্রি চেয়ার বানাই, এটা কোনো আশ্চর্য না। এটা বানাইতে পারে, এটা কাঠ দিয়ে গুতায় গাতায় বানাই, এটা হয়ে গেল গা। এটা তো কোনো কারামত না, এটা আশ্চর্য না। এখন যদি আমি মাইক ছাড়া ওয়াজ করতাম, যে কারেন্ট চলে গেছে, বিদ্যুৎ নাই, কিছু নাই, কিন্তু আমি ওয়াজ করতেছি, মাইক চলতেছে, তখন হইলে এটা আশ্চর্য যে কারেন্ট নাই, বিদ্যুৎ নাই, ইঞ্জিন নাই, মেশিন নাই, কিছু নেই, শুধু মাউথ দিয়ে কয়টা ইউনিট লাগাই দিয়ে হুজুর ওয়াজ করে কেন? যদি মেশিন না থাকতো, যদি শুধু মাউথ লাগাইয়া আমি 4-10টা ইউনিট লাগাই দিয়ে ওয়াজ করতাম, এমনি এখানে ওয়াজ করতাম, সার্ভিস দিয়ে চলতো, তাহলে এটা হলো কারামত, আশ্চর্য। কথা কন নাকি? ঠিক কিনা? যেটা আশ্চর্য সেটা কারামত।
তো মুসা ঈসা রুহুল্লাহ বলতেছে আল্লাহর বান্দা কয়শো বছর আছো? বলে 400 বছর আছে। বলে খাও কি? বলে আঙ্গুর গাছ লাগাইছে, ওই আঙ্গুর খেয়ে বেঁচে আসে। বলে করো কি? বলে আল্লাহর ইবাদত করো। হযরত ঈসা রুহুল্লাহ ডাক দিলেন, রাব্বি 400 বছর ধরে তোমার বান্দা এই পাথরের মধ্যে ইবাদত করে গো আল্লাহ, এর চাইতে দামি ব্যক্তি আর কেউ আসেনি, দামি আর কেউ আসেনি, দামি আর কেউ আসেনি। আল্লাহ ডাক দিলেন, ঈসা এর চাইতে দামি বান্দা আমি পৃথিবীতে বানাবো। বলে তারা কারা? বলে তারা আখির নবীর উম্মত, তারা আমরা আমরা আমরা। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। আমরা জোরে বলেন কারা? আমরা জোরে বলেন কারা? সুদ খাওয়ার জন্য, ঘুষ খাওয়ার জন্য, জমি মারার জন্য। জমি নিয়ে যে কি ঠেলা ঠেলি বাংলাদেশে, বাপরে বাপ, 1 ইঞ্চি ছাড়তে চায় না। রাস্তা হইব কেউ ছাড়ে না, এই পাশালাও ছাড়ে না, এই পাশালাও ছাড়ে না, যুদ্ধ চলে, কেউ ছাড়ে না। এই পাশালাও 1 হাত ছাড়ে না, এই পাশালাও 1 হাত ছাড়ে না। মনে হয় ওরা জমি জাতি নিয়ে সব কবরে যাইব। আহা, মানুষ বিবেকহীন, এও ছাড়ে না, এও ছাড়ে না, দনজন বেড়া দিয়ে দিছে। মানুষ কত জায়গা হয় এটা নিয়ে সালিশ, দরবার, বিচার আচার। এ বন্ধু মনোযোগ দিবেন, আমরা তারা আখির নবীর উম্মত। কি আশ্চর্য লাগতেছে না? কি কথা কন না কেন? আশ্চর্য লাগে না যে 400 বছর ধরে ইবাদত করলো, তার চাইতে আপনার এত বেশি মর্যাদা কেন? আমি বলে দিয়ে চাই। এখানে বসানোর জন্য কি টাকা দিছি আপনাদেরকে? জোর করা হয়েছে? চলে গেলে কি জোর করে বসানো হবে? তো রাত 1:30 বাজে বসে নিয়েছেন কে? আর আগের যুগের নবীর উম্মতদের সামনে নবীরাও ওয়াজ করতো, তারপরেও তারা আসতো না, তারা বসতো না, তারা তাদের কথা শুনতো না। সারা জিন্দিগি ওয়াজ করে করে নূহ আলাইহিস সালামের নাম নূহ কেন হলো? তার নাম তো নূহ ছিল না। তিনি উম্মতের মধ্যে 800 বছর দাওয়াত দিলেন, মাত্র 83 জন কবুল করলো, বাকিরা কেউ কবুল করলো না। এই উম্মতের চিন্তায় তিনি কানতে 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 অধিক ক্রন্দন, কর্ণে বলাকে নূহ বলা হতো। একসাথে বলেন না মারহাবা। তার নাম হয়ে গেল নূহ। 800 বছর ধরে কাঁদছে। কত বছর কাঁদছে? 800 বছর ধরে কাঁদছে। আহা, আমার উম্মত, আমার উম্মত, এত হেদায়েতের দাওয়াত করলাম, মানলো না, মানে না, মানে না, মানে না। ওর আল্লাহ মহাপ্লাবন দিয়ে ডুবাই শেষ করে দিয়েছে, যা ধ্বংস করে দিলাম। 800 বছরে মাত্র 83 জন। আর এই উম্মত মসজিদে মিলাদ দিলে 8300 হয়ে যায়। কি কথা কন না কেন? এই জন্য এই উম্মতের দাম বেশি, উম্মতের মর্যাদা বেশি, কারণ এই উম্মতের দিল নরম। এই উম্মতের দিল নরম। মনোযোগ দিবেন, এই উম্মতের দিল নরম। 8 ঘরবাসী, মনোযোগ দিবেন, 8 ঘর। 8 ঘর না বলুকে 8টা ঘরই ছিল। এরপরে এখন কয়টা হয়েছে? হ্যাঁ, 80টা হয়েছে। 8-এর থেকে 80, তো এখন কি 8 ঘরই থাকবে? তাহলে 80 ঘর হইব, 800। তাহলে 800 ঘর হইব, তাহলে 8 ঘর এখনো থাকতে কেন? আল্লাহ, যাও, অসুবিধা নেই। 80 ঘর থেকে 800, 800 থেকে 8000 বানাই দিক, 8000 থেকে 80000 বানাই, 80000 থেকে 8 লাখ, 8 লাখ থেকে 80 লাখ, যাক হয়ে যাক, অসুবিধা নেই। পরে খালি দেখবেন খালি মানুষ আর মানুষ, মানুষ আর মানুষ, মানুষ আর মানুষ। হযরতে ঈসা নবী ডাক দিলেন, রাব্বি এর চাইতে দামি ব্যক্তি কি কেউ আছে? বলে হ্যাঁ, আমার আখিরি নবীর উম্মত। কেন আল্লাহ আমাদেরকে দাম দিলেন, মর্যাদা দিলেন? আমার আল্লাহ কোরআনে বললেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। একবার জোরে বলা যাবে কি মারহাবা? জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম فإذا قضيتم الصلاة فاذكروا الله قياما وقعودا وعلى جنوبكم وفي آيات أخرى ألا بذكر الله تطمئن القلوب رب العالمين বললেন فإذا قضيتم الصلاة নামাজ শেষ করেছো ফাযকুরুল্লাহ খুদার জিকির করো কিয়ামা দাঁড়ায়া দাঁড়ায় অকুউদা বসে বসে ওয়ালা জুনুবিকুম শুইয়া শুইয়া যে হালতে পারো তোমরা খুদার জিকির করো জিকির করো জিকির খুব মনোযোগ দিবেন কথাগুলি শুনবেন নবীজির জামানায় হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন আমাদের জমানায় আন্না রফা সাউতি লিযিকরি হিনা ইয়ানসারিফুন নাসু মিনাল মাকতুবা কানা আলা আহাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাওয়াহুল বুখারী সাহাবী বলেন আমাদের জমানাতে রাসূলের জমানাতে সাহাবীরা ফরজ নামাজের পরে জোরে 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 তারা জিকির করতেন আন্না রাফাউস সাউত জোরে জোরে তারা জিকির করতেন জোরে জোরে জিকির করতেন আপনি আস্তে জিকির করলেও হবে জোরে জিকির করলেও হবে মনে মনে জিকির করলেও জিকির আদায় হয়ে যাবে আল্লাহর বান্দা পাথরের ভিতরে 400 বছর ধরে দাঁড়ায় দাঁড়ায় জিকির করে আল্লাহ 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 400 বছর ধরে ইবাদত করে ঈসা নবী আল্লাহর চাইতে দামি বান্দা কি আছে বলে আমার আখেরি নবীর উম্মত হলো তোমার এই বান্দার চাইতে বড় দামি বলে আল্লাহ কেন বলে শোনো ঈসা আমি আমার আখেরি নবীর উম্মতের মধ্যে বিশেষ বিশেষ রাত দিব জুমার রাত দিব 2 ঈদুল ফিতর ঈদুল আজহার রাত দিয়ে দেব রজবের প্রথম রাত দেব আমার আল্লাহ বললেন ঈসা বিশেষ করে আমার আখেরি নবীর উম্মতের ভিতরে কদরের রাত দেব আর একটা রাত দেব নিসফু শাবান লাইলাতুন নিসফি মিন শাবান শাবানের 14 তারিখ দিন যায় রাত এটাকে লাইলাতুল বারাত বলা হয় লাইলাতুস শেখ বলা হয় লাইলাতুর রহমান বলা হয় লাইলাতুম মুবারাকা বলা হয় আমার আল্লাহ ডাক দিলেন ঈসা এই রাত্রিবেলা আমার কোন বান্দা যখন ইবাদত করবে আল্লামা ইমাম সাফুরি রহিমাহুল্লাহ নুজাহাতুল মাজালিসের মধ্যে লেখেন তখন আমার আল্লাহ বলতেছেন ঈসা এই লাইলাতুল বরাতের রাত্রিবেলা আমার বান্দা এক রাত্রি ইবাদত করলে এই বান্দার 400 বছরের ইবাদতের সমান নেকি আমি আমার ওই বান্দার আমল নামায় লিখে দেব এই জোরে বলেন আল্লাহু আকবার নেকি দেবে কে নেকি তালাশ করবে কে এটা আল্লাহ করতে নেই নেকি দেবে কে নেকি তালাশ করবে কে আমরা রাত বেশি গেছে কেউ ওয়াজের মাথা হ্যাং হয়ে যাচ্ছে যত রাত বেশি হবে তত মাথা হ্যাং হবে ওই তো নি জিকির বাক্কা মজা লাগছে নি কেউ শোনা পাইনি বালা করে করে বা জিকির বালা লাগছে নি তাই জিকির কার
যত জিকির করবা তত দিল সাফ হবে, দিল জিন্দা হয়ে যাবে রে বাবা। বেশি বেশি জিকির করলে আল্লাহ খুশি হয়, দিল জিন্দা হয়ে যায়। কোকা মারহাবা তাকসিলিটি মত কিছু পারি। আচ্ছা ঠিক আছে, কিছু পারি তোরাটাই শিখতাম, অসুবিধা নাই ইনশাআল্লাহ। আল্লাহ যাতে সহজ করে দেয়, খুব আমিন। আচ্ছা খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। এক বরাতের রাত্রি ইবাদত করলে 400 বছরের নেকির চাইতে বেশি নেকি আমার আল্লাহ আমলনামায় দেবে। শুনে যান, এই রাত্রি আমার আল্লাহ সবাইরে মাফ করে দেয়, কিন্তু 2 জন আল্লাহ মাফ করে না। একজন মুশরিক আও মুশাহিন। নবীজি সহিহ হাদিসে ইমাম নুরউদ্দিন হাইসামি মাজমুজ জাওয়ায়েদের ভিতরে তবরানির মুআজ্জামুল কবির থেকে বিশুদ্ধ সনদ একখানা হাদিস এনেছে। আল্লাহর নবী বললেন, শুধু মুশরিক যারা শিরিক করে প্রতিমার সামনে মাথা নত করে, পাথরের সামনে মাথা নত করে, গাছ পূজা, মাছ পূজা, সূর্য পূজা, আগুন পূজা, প্রতিমা পূজা, কার্তিক গণেশ পূজা করে, আমার রব তাদেরকে মাফ করে না। আর আও মুশাহিন, যারা হিংসা করে, হিংসাকারীকে আমার আল্লাহ মাফ করে না। একজন ভালো খাইলে হিংসা লাগে, পয়সা কামাই করলে হিংসা লাগে, বড় হইলে হিংসা লাগে। কি কথা কন না কে? একজনের পোলা বিদেশ গেলে হিংসা লাগে, বেশি পয়সা পাঠাইলে হিংসা লাগে। এই হিংসা আমাদের বেডিগার ভিতরে বেশি। এই ওয়াজ করলে আগামীতে দাওয়াত পাইতাম না। বিরাট হিংসা। 3 ভাই বিয়ে করে নিয়ে আসছে, 20 বছর ধরে বাবার সংসারে কোনো যুদ্ধ বিগ্রহ নাই। বিয়ে করার পরে এই 6 মাস পরে, 1 বছর পরে তো যুদ্ধ শুরু হয়। কি কথা কন না কেন? এটা 2য় বিশ্বযুদ্ধ শুরু হয়। বাপরে বাপ, যুদ্ধ কারে কয়? কেউ কারোটা দেখতে পারে না। বড় ভাই যদি 5,000 টাকা শাড়ি কিনে দেয়, মেজোটা মুখ খুলে দেয়, আমার স্বামী 3,000 টাকা দিলে হয়েছে। ছোটটা কয় 5,000 যদি দেয়, তাহলে তুমি 7,000 টাকা দিয়ে কিনে দেবা। হিংসা হিংসা, কথা কর না কেন? হিংসা। আল্লাহ এদেরকে মাফ করে না। হিংসুটের আল্লাহ মাফ করে না। বরাতের রাত্রে আল্লাহ তাকে মাফ করে না। হিংসা পরিত্যাগ না করা পর্যন্ত সে মাফ পাবে না। কি বদনসিব! হ্যাঁ, কপাল পোড়া। সবাই ক্ষমা পেল, কিন্তু সে ক্ষমা পাবে না। প্রিয় উপস্থিতি হাজিরিন, এই যে আপনারা জুমার নামাজ পড়ার জন্য মসজিদে আসেন, জুমার নামাজ পড়ার জন্য যখন মসজিদে ঢুকেন, এই উম্মতের দাম কত শুনে যাবেন। নবীজি বলেন, আজান পড়ল, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কাল্লানের দিকে আসো, সালাতের দিকে আসো। তখন আপনি উত্তমভাবে গোসল করে পাক সাবে সুন্দর পোশাক পরে আসবেন। খয়রাতি পোশাক পরবেন না। খয়রাতি পোশাক চিনেননি? একদিকে সিরা, একদিকে ফাড়া, আর একদিকে ময়লা, আর একদিকে মন্দ। এই পোশাক পরবেন না। আমি ওয়াজে যেই পোশাক পরি, জুমার নামাজে সেই পোশাক পরি, ঈদের নামাজে একই পোশাক পরি, বিয়ে বাড়িতে গেলেও সেই পোশাক পরি, বেড়াইতে গেলে সেই পোশাক পরি, সফরেও সেই পোশাকই পরি। আমি একই পোশাক পরি। জুমার নামাজে যে পোশাক, ঈদের নামাজে সে পোশাক, ওয়াজ মাহফিলে সেই পোশাক, একটাই পরি। বালা। শীত মাঝে মধ্যে পরে, মাঝে মধ্যে যাই গিয়ে, তাল খুঁজে পাই না শীতের। কোনো তাল পাই না। কালকে কি তা গরম, ওয়াজের ভিতরে জানেন পুরা শরীরটা ঘেমে গেল। ওখানে চাদ্দ দিয়ে কুলাইতে পারতেছি না। কি জ্বালা জ্বালা! হ্যাঁ, আরে তোরা আবার আর একদিকে ঢুকাই দিস তোরা না। একদিকে কয় কারবালার ওয়াজ করতে, আরেকদিকে বেলালের ওয়াজ করতে। এই জন্য আমি মাঝখান দিয়ে চলে গেছি। যা, কারোটাই শুনলাম না, সোজাসুজি বেরিয়ে দিছি। হাতেলে রাস্তা ধরছি, সোজা বেরিয়ে দিচ্ছি। খুব মনোযোগ দেবেন। তোমার কাছে সিন্নি আছে? আচ্ছা, ইনশাল্লাহ। তাহলে সিন্নি লিয়ে আসলে ভালো হইব। সিন্নির গিরান্ডা লাগলে শরীরে কারেন্ট আইব।
ঠিক আছে না? মাখায় মসজিদে ঢুকলেন। মসজিদে ঢুকার পরে আদবের সাথে ইমাম সাহেবের কাছাকাছি গেলেন, বসলেন, খুতবা শুনলেন, ওয়াজ শুনলেন, ধীর স্থিরতার সাথে নামাজ পড়লেন, আবার হেঁটে হেঁটে চলে আসলেন। আল্লাহর নবী বললেন, প্রত্যেক কদমে কদমে 1 বছরের ইবাদত এবং 1 বছরের রোজা রাখলে যেই পরিমাণে নেকি হবে, আমার আল্লাহ আমার উম্মতরা প্রত্যেক কদমে কদমে 1 বছরের নেকি আমার আল্লাহ দিয়ে দেবে। এরকম 400 কদম যদি হাঁটা যাওয়া দিয়ে আসা যাওয়া দিয়ে 400 কদম হয়, আমার আল্লাহ 400 বছরের নেকি, একটা জুমার মসজিদে আসা যাওয়ায় 400 বছরের নেকি হবে। একসাথে বলা যাবে কি মারহাবা। তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, ঠিক কিনা? বন্ধুরা খুব মনোযোগ দেবেন। পৃথিবীতে শ্রেষ্ঠ মুসলমানদের তালিকা দিয়ে গেছেন আশিকে রসুলগণ। কারবালার ওয়াজ শুনতে চাইছেন, কারবালার মাঠে নেব না, চলে যায় কারবালার মাঠ থেকে। ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুকে যখন হত্যা করা হলো, দেহ থেকে মাথা আলাদা করে নিয়ে যাওয়া হলো, পবিত্র মস্তক বর্ষার আগায় ঝোলাইয়া আনন্দ করতে করতে তারা কারবালা থেকে কুফার সেন্ট্রাল মসজিদে চলে গেল। মসজিদের মিম্বরে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বসলো। শোনেন একটা কথা আজ মনে রাখবেন, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ছিল জারর সন্তান। তার বাবার কোনো পরিচয় ছিল না। এই জারজের ঘরে একটা সন্তান জন্ম হলো, তার নাম দেওয়া হলো উবাইদুল্লাহ। মনে রাখবেন কথা সারা জীবন। যাদের রক্তের ভিতরে দোষ, তারা আল্লাহ রসুলের শানে, আহলে বাইতে রসুলের শানে তারা বেয়াদবি করে। আমার সূত্র না, উবাইদুল্লাহর সূত্র থেকে শুনে যাবেন। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, উবাইদুল্লাহর মায়ের নাম ছিল মারজানা। কি নাম ছিল? মারজানা। এই মারজানার স্বামীর নাম জিয়াদ। জিয়াদের কোনো বাপের পরিচয় ছিল না, সে হয়েছিল জারর সন্তান। তার গর্ভে আল্লাহ, তার রক্তে আল্লাহ একটা সন্তান দিল, উবাইদুল্লাহ। ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মাথা মোবারক মসজিদের ভিতরে একটা প্লেটের মধ্যে তার নিচে মিম্বরের নিচে রেখে দিল। সে মিম্বরে চড়ে আসে, উবাইদুল্লাহর পায়ের সামনে ইমাম হুসাইনের পবিত্র মাথা মোবারক। মসজিদে হাজার হাজার মুসলমান, কথা বুঝে যাবে, এখান থেকে ইমানের অনেক কথা আসবে। মসজিদে হাজার হাজার মুসলমান, কোন মুসলমান সেই দিন চুপচাপ, প্রতিবাদ নাই। হাজার হাজার মুসলমানের মধ্যে উবাইদুল্লাহ ভাষণ দেয়, হে মুসলমানেরা, আমিরুল মুমিনিন ইয়াজিদের বিজয় আল্লাহ দিয়েছে, মিথ্যাবাদী হুসাইনের পরাজয় আল্লাহ দিয়েছে। মসজিদের মধ্যে হাজার হাজার মুসলমান, কেউ প্রতিবাদ করে নাই, কেউ কোনো কথা বলে নাই, চুপচাপ মাথা নিচু করে আছে। মসজিদের ভিতরে একজন আশিকে রাসূল ইবনে আফিফ রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় গেলেন। তিনি অন্ধ ছিলেন, চোখে দেখতেন না। ইবনে আফিফ দাঁড়ায় বলেন, এ মারজানার ছেলে, আল্লাহর কসম করে বলি, আল্লাহ যদি আমার চোখ দিত রে, তাহলে এইখানে তোকে হত্যা করতাম। আমার হুসেনকে মিথ্যাবাদী বলছো, আর নবীর দুশ্মনকে আমিরুল মুমিনিন বলেছিস, তোকে এইখানে হত্যা করতাম। দুশ্মনের রাসূল শুধু নবীর পক্ষে কথা বলার জন্য সেই দিন নবীর আশিককে ধরে নিয়ে মসজিদের বাহিরে নিয়ে জবাই করা হলো। ইবনে আফিফ নিজের জীবন দিয়ে দিল, কিন্তু ঈমান দেয় নাই। কথা কোন ঠিক কিনা? এই প্রশ্ন করি, জবাব দিবেন। তাহলে মসজিদে মুসলমান কয়জন? ইবনে আফিফ রসুলের পক্ষে কথা বললেন, তাকে মসজিদ থেকে বের করে নিয়ে জবাই করা হলো ইমাম হুসাইনের পক্ষে কথা বলার জন্য। হাজার হাজার মুসলমান প্রতিবাদ করল না।
ইমাম হুসেনের মাথা পায়ের কাছে, বলতেছে আমিরুল মুমিনিন ইয়াজিদের বিজয় দিছে, হুসাইনের পরাজয় দিয়েছে আল্লাহ। এই কথা বলার পরে মসজিদের হাজার হাজার মুসল্লিরা প্রতিবাদ করে নাই, কিন্তু একজন বলেছিল, এ মারজানার বেটা, আল্লাহর কসম আমার অন্ধ যদি না হতাম, লোক তো অন্ধ ছিল, আমি অন্ধ যদি না হতাম তোকে মসজিদে জবাই করতাম। বেটা তুই আমার রসুলের আওলাদকে মিথ্যাবাদী বলেছিস, আর দুশমনের রসুলকে আমিরুল মুমিনিন বানিয়েছিস। বন্ধু সেই সময় তাকে ধরে নিয়ে মসজিদের বাহিরে জবাই করা হলো, শহীদ করা হলো। বলেন তাহলে মসজিদে মুসলমান কয়জন? একসাথে বলেন কয়জন? জোরে বলেন কয়জন? আমাদের দেশে এরকম বহু মুসলমান আছে কিন্তু ইমানদার নাই। কি কথা কন না কেন? বহু মুসলমান আছে ইমানদার নাই, আশিকের রসুল নাই, নাম কাওয়াস্তে মুসলমান, খালি যায় আর আহে যায় আর আহে। এটা মুসলমান দিয়ে আল্লাহর 4 পয়সা মূল্য নেই। আল্লাহর কসম করে বলি দাম কোনো মতেই নেই, কোনো মূল্য নেই। মুসলিম হলে মুসলিমদের মতো হতে হবে, মুসলিম হতে হলে মুসলমানের মতো হতে হবে। আচ্ছা শরীরে কারেন্ট এসেছে তাইলে নাকি বলেন? আচ্ছা আও ভালো বন্ধু, আমার রাত বেশি বক্তব্য দেব না, কথা কমপ্লিট করে ফেলছি। অল্প কথায় অনেক আলোচনা আপনাদেরকে শুনিয়েছি। কারবালার ছোট্ট একটা ঘটনা দিয়ে আপনাদেরকে বুঝাইলাম একজন মুসলমান। এর অর্থ হচ্ছে ইশকে রসুল যার মধ্যে আসবে তিনি অরিজিনাল মুসলমান। কথা বলেন ঠিক কিনা? যার কারণে গত সৃজন রে দেখো, চন্দ্র সূর্য তারা শূন্য ভরে, আসে অচল নিশ চলে ধরা ধরে, নবী পদবিনে ভাব সবই মিশে, অমূল্য অতুল্য এই প্রেম কয়জনে বুঝে, অতুল্য অমূল্য এই প্রেম কয়জনে জানে। ওরে ধনী মানি পাই না যারে, ওরে ধনী মানি পাই না যারে, পায়া সেখানে, অমূল্য অতুল্য এই প্রেম কয়জনে বুঝে। আল্লাহুম্মা সাল্লি